মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টির লোক দেখলে তারা ঘুষের হাত বাড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালেম অত্যাচারী যত, জমির আল কাটে শত। জালেম অত্যাচারী যত, জমির আল কাটে শত। অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাইকের আওয়াজ কমালো কেন? মুখ ভরছি তখন জোরে চলছে, দূর থেকে বলছি তখন সাউন্ড নেই। গলা টেনে নিচে পারো, মানুষকে বুঝার একটাই নেই। মুখ ভরছি দেবী জোরে, এখান থেকে একটু আওয়াজ হয়। সাউন্ডটা দেখো, তুমি লক্ষ্য রাখো কমছে কি কমে না। কালকে মাইকটা মাশাআল্লাহ খুব ভালো পেয়েছিলাম। এত সুন্দর মাইক, প্রশংসা করতে হবে বারবার, সব মাইক ফেল হয়ে যাবে। কালকে এত সুন্দর আওয়াজ কি বলবো, একটু এখান থেকে বলছি বলে জি ঠান্ডা হয়ে যাচ্ছে। সেদিনকে গাজালো বলে দিয়েছি, আব্দুর রহমান তাতে বেশি বলেছে আমার সাথে। মাইক ভালো পেলে কেউ ছাড়ে না, বলে বলতে ইচ্ছা করবে। মাইক মনের মতন থাকলে একটু বলতে জোশ আসে, ভালো লাগে। প্রতিদিন প্রোগ্রাম, একটা জায়গায় মাইক যদি খারাপ পেলে তো কালকে আর বক্তব্য দিতে পারবো না, সমস্যায় পড়ে যাবে। তুমি একটু লক্ষ্য রাখো ভাই, বক্সের সাউন্ডটা তুমি ঠিক করো, একটু ই করো, ভলিউম গলা বাড়াও। কি আছে, ফেটে পালিয়ে যাবে? আর লাগুক ফাটুক দেখি, তারপর দেখা যাচ্ছে। কি বলছিলাম, যে এই দুনিয়াতে শান্তি অশান্তি লেগে আছে। কেন অশান্তি? এবার আমার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত সর্ব জায়গায় তুমি বিপর্যয় দেখতে পাচ্ছ, যত হানাহানি মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ যতগুলো তুমি দেখতে পাচ্ছ, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমার হাতের কামাই, হাতের ফসল। এগুলো তোমাদের কারণে এই চারিত্রিক বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ। লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অনেক পাপের কারণে, অনেক তোমাদের খারাপি আমল কারণে এই আযাবগুলো আস্বাদন করা হয়। কেন করা হয়? কেন করা হয়? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা তুমি দ্বীনের পথে ফিরে আসো। এবারে আয়াতের একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, এখানে মিস্ত্রির কাজ কে কে করেন? রাজমিস্ত্রি বুঝেন তো ভাই? এদিকার লোক রাজমিস্ত্রি বুঝেন? কি কাজ বলেন তো? রাজমিস্ত্রির কাজ কি? বাড়ি তৈরি করা, তাই তো? বাড়ি তৈরি করা। তাই এখানে রাজমিস্ত্রি কয়জন আছে? হাত তুলেন তো দেখি, গোনা গোনা দেখি। একটা, দুটা, আর নেই? ভাই আপনার তো বড় লোক হওয়ার কথা, এটা রাজমিস্ত্রি নেই বলছে। তা আপনি প্রতিদিন 1000 টাকা বাড়িয়ে দেন, দেখেন কেমন হয়। তো রাজমিস্ত্রি আর ইঞ্জিনিয়ার সঙ্গে একটা কথোপকথন, তো কিছু বুঝানোর জন্য কিছু বলতে হয়। তো আয়াতটার আপনাকে ব্যাখ্যা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, খালি একটু বুঝেন কেন আল্লাহ এই আমাদের উপরে আযাব দিয়েছেন। শেষে বললাম না লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তুমি বান্দা ফিরে আসো। তো উদাহরণটা এই জন্য আপনাকে দিচ্ছি, এক পোতা আর দাদু। পোতা আর দাদু, এদিকে আপনারা কি বলে উত্তর দিনাজপুরের লোক? পোতা বলেন তো না লাতি বলেন?
পোতা, লাতিকেও পোতা নাকি? হ্যাঁ, লাতিকেও পোতা বলেন। যাই হোক, আমি এই উত্তর দিনাজপুর দুর্গাপুরের কোথায় প্রথম পড়ছিলাম, তো আমাকে আমার দাদু ভর্তি করেছে, আবার অনেকদিন থেকে আছি। তো বলছে এটা কে? তো বলছে এটা হচ্ছে আমার পোতা। বলছে এটা আপনার লাতি? হ্যাঁ, বলছে পোতা। মানে লাতি মানে ওরা লাতি পোতা একই বুঝায়, আর আমরা পোতা বলি মানে ওই পোতা বলতে আমার দাদু, আর লাতি যখন বলবো তখন আমার নানা তখন বলে লাতি। মানে পার্থক্য আছে আমাদের মুর্শিদাবাদে। আর এদিকে কিন্তু পোতা লাতি মনে হয় একই, উভয়কে বুঝায়। যাই হোক, তো পোতা দাদুকে বুঝাচ্ছে, বাচ্চা ছেলেকে বুঝাতে গেলে অনেক কিছু খ্যাপার মতন বলতে হয়, হয় না? হয়। শেখ হাদিউজ্জামান বলছেন যে বাচ্চা ছেলে মানুষের ওজন 3 জায়গায় থাকতে পারে না। কয় জায়গা বললাম ভাই? 3 জায়গায়। ভালো করে বলেন। মানুষ